জানানোর কিছুক্ষণের মধ্যে আপনারা সার্কুলার করে মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে অ্যানাউন্স করেছিলেন যে স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার করার জন্য। সেই অনুযায়ী ওনার আদেশ অনুযায়ী আমরা নোটিফিকেশান করে দিলাম এবং স্টার থিয়েটারের সামনে আমরা ওই যে ফ্যাসাড যেটা আছে স্টার থিয়েটার লেখা ওটা বিনোদিনী থিয়েটারের নামে। এটা হয়তো আজকে নাহলে কাল সকাল পর্যন্ত লাগবে হয়ে যাবে। আর একটা বিষয় বলছে আমাদের কলকাতা পৌরসভা তো অনলাইনে দেওয়া হয়, কতটা সিকিউর পাস করে দিতে হতো মানে বার্থ সার্টিফিকেট লাগে, কতটা সিকিউর অনলাইন ব্যবস্থা, কতটা সিকিউর? আমার মনে হয় যে এটা সিকিউর, তার কারণ যেটা হসপিটালের পুরনো সংশয়পত্র হলে আমরা ওটা দেখে নিই, ভালো করে চেক করা হয়। আর নতুনটা তো হসপিটালের থেকে ডাইরেক্ট লিঙ্ক করা আছে, সুতরাং ওখানে হওয়ার ডুপ্লিকেট হওয়ার চান্স নেই। আর পুরনো যদি কেউ সংশয়পত্র চান তাহলে আমরা একটা ভালো করে দেখে নিয়ে তারপর আমরা দিতে বলেছি। একটা আমাদের যেটা হয়ে গেছে 2006 সাল 7 সালে, সেখানে হয়েছে যে পথ শিশুদের দেওয়ার নাম করে অনেক ইললিগাল বার্থ সার্টিফিকেট বেরিয়ে গেছে। এটা একটা বড় কেয়স, বা কিছু ক্ষেত্রে করাপশনও বলতে পারে, স্ক্যামও এটা হয়েছে। সেটা কারেকশন করার কোনো উপায় নেই, কারণ তারা যাদের হাতে পাওয়ার পেয়ে গেছে এবং তারা যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ তো বলা যাবে না। কিন্তু এখন নতুন করে কর্পোরেশনে আর এটা চান্স নেই। সেরকম নো ওয়ান ইজ অ্যাবাভ ল। বস্তিবাসীকে খেপিয়ে বেশি দিন রাখা যায়। ইললিগাল কারখানা হলে সেটা প্রশাসন বন্ধ করে দেবে, আর জল বস্তিবাসী বা গরিব মানুষের ক্ষেত্রে সেটা দেওয়ার দায়িত্ব কর্পোরেশনের ওয়াটার সাপ্লাই তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং সেটা নিশ্চিতভাবে, এটা তো কর্পোরেশনের নয়, এটা গভর্নমেন্ট নিশ্চিতভাবে, কারণ আমরা জানিয়ে দিয়েছি কড়া ব্যবস্থা নেবে। কারণ ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট এটা দেখবে যাতে কোনো ইললিগাল ফ্যাক্টরি না চলে, যাতে কোনো রকম ইললিগাল জলের যে ডুপ্লিকেসি সেটা যাতে না চলে, এটা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট দেখবে। আমরা অলরেডি জানিয়ে দিচ্ছি এবং এফআইআর হবে।